এটা? এখানে আসতে পেরে ভালো লাগছে। উনি যে এত ভেতরে এসেছেন, ঝিনাইদহ থেকেও 50 কিলোমিটার দূরে প্রায় মহেশপুরে যে কৃষি খামার, এখানে আসছেন, আমাদের ভালো লাগছে। আমরা ঝিনাইদহ জেলারই মানুষ, তো অনেক দিন ধরেই ভাবতাম যেন উনি ঝিনাইদহতে আসে, সব জেলায় তো মোটামুটি যাই, এখানে উনি আসছিলেন না, তো এবার এসেছেন, ভালো লাগছে আমাদের। আমি আমার ফ্যামিলির সাথে আসছি। আমি স্টুডেন্ট, ভার্সিটিতে পড়ি, ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া। ঝিনাইদহে বজ্রঝড় ও বৃষ্টিপাত, মহেশপুরের দত্তনগর ফার্ম ইত্যাদির কার্যক্রম বৃষ্টিপাতে পণ্ড। দুপুরের পর থেকে ঝিনাইদহ জেলাসহ আশপাশের যে জেলাগুলোতে মানুষ আসতে শুরু করে। যশোর, কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার জেলা থেকে প্রচুর পরিমাণ মানুষ আসতে শুরু করে। ধীরে ধীরে দত্তনগর ফার্মে লাখ লাখ মানুষের ভিড় জমে এবং আশেপাশের মাঠগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। যানজটের কারণে রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়। 4-5 কিলো রাস্তা বন্ধ হয়ে যায়। তখন হঠাৎ করে বজ্রঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তখন লাখ লাখ মানুষের বৃষ্টিতে ভিজে যায়। কোথাও কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো ঘরও নাই, কোনো বাড়ি নাই, চারিদিকে শুধু অন্ধকার। ঠিক তখনই ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টির কারণে লাখো লাখো মানুষ অন্ধকার ঝড় বৃষ্টির ভিতরে ছুটাছুটি করে। স্বামী তার বউকে হারিয়ে ফেলে, মা তার মেয়েকে হারিয়ে ফেলে, ভাই তার বোনকে হারিয়ে ফেলে। ঠিক এইভাবেই ঝড় বৃষ্টির ভিতরে অনেকেই তার প্রিয়জনকে হারিয়ে ফেলে। আমি নিজেও বৃষ্টিতে ভিজে গেছি। জনভিড়ের ভিতরে কোথায় আছি, কোথায় গেছি, কোন মাঠের ভিতরে আছি আমি নিজেও জানি না। তো এই ছিল রূপসী বাংলা টিভির সর্বশেষ তথ্য।